আমার নবীর নূরকে আল্লাহ তাআলা তারকা বানায় আসমানে ঝুলায় রাখছেন। আমার নবী সরকারে দু আলম হলেন শেষ পয়গম্বর। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে মক্কার সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, মক্কার সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশে আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ তাআলা প্রেরণ করবেন আমার আপনার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনার গর্ভে আসার পরে আমিনা বলেন, দুনিয়ার মানুষ যখন প্রেগনেন্ট হয়, বাচ্চা পেটের ভিতরে আসে, বলে তাদের যেই কষ্ট অনুভব হয়, মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, আমার পেটের ভিতরে বাচ্চা আছে না নাই এমন কোনো কষ্ট অনুভব হয় না। সিরাত ইবনে হিশাম লেখেন, আল্লাহর নবী সরকার দু আলম যখন সাইয়্যিদা আমিনার গর্ভের ভিতরে আসলেন, আমিনার গর্ভের ভিতরে আসার পরে আমিনার সমস্ত শরীর থেকে সুঘ্রাণ ছড়ায় পড়লো। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলতেছেন, আমিনা ও বৌমা, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তুমি কি সুঘ্রাণ ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো? সাইয়্যিদা আমিনা বলেন, না আব্বাজান, আমি কোনো সুগন্ধি, আমি কোনো আতর ব্যবহার করি না, সেন্ট ব্যবহার করি না। তবে আমার পেটের ভিতরে বাচ্চা আসার পরে কেমন যেন আমার শরীর থেকে সুঘ্রাণ আসা শুরু করে দিছে। হযরতে আমিনা বলেন, ও গোটা দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, আমি যখন কূপের ভিতরে পানি আনার জন্য যাইতাম, কূপের পানি অন্য অন্য মানুষ রশি লাগায়া বালতি দিয়া তারপরে উপরে উঠাইতো, মুহাম্মদকে নিয়ে আমি যখন কূপের ভিতরে পানি আনার জন্য যাইতাম, মুহাম্মদকে নিয়ে কূপের কাছে পানি আনার জন্য যাওয়ার পরে কূপের নিচের পানিগুলা উপরের দিকে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। সিরাত ইবনে হিশাম লেখেন, আল্লাহর নবী সরকার দু আলম যখন তার মায়ের পেটের ভিতরে, আল্লাহর নবী সরকার দু আলম কে তার মা সাইয়্যিদা আমিনা যখন পেটের ভিতরে নিয়া আল্লাহর নবী তার মায়ের গর্ভে রাস্তায় যখন চলাফেরা করতেন, সাইয়্যিদা আমিনা বলেন, আকাশের এক খণ্ড মেঘ আমি আমিনার মাথার উপরে সব সময় ছায়া দিয়ে রাখতো। এই আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8ই রবিউল আউয়াল, মতান্তরে 9ই রবিউল আউয়াল, মতান্তরে 3ই রবিউল আউয়াল, তবে প্রসিদ্ধ 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন সুবহ সাদিকের সময় আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার হাবিব যখন দুনিয়ায় আগমন ঘটলো সুবহ সাদিকের সময়, আমার আপনার হাবিব দুনিয়ায় আগমন ঘটলো। আগমন ঘটার পরে হযরত আমিনা বলেন, ও গোটা দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন ঘটলো, আমি সমস্ত শিশুরা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে আমি মুহাম্মাদের মুখের সাথে আমার কানটা লাগায় দেখলাম মুহাম্মদ কি যেন একটা আওয়াজ জপতেছে। আমি আমিনা মুহাম্মাদের মুখের সাথে আমার কানটা লাগায়া শুনতে পাই মুহাম্মদ বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন জামানার আরবের রওয়ায়াত ছিল, মক্কার পরিবেশ তত ভালো ছিল না, মরুভূমি ছিল, ধুলাবালির এলাকা ছিল। বাচ্চা জন্মগ্রহণ করার পরেই অন্য অন্য জায়গায় দুধ পান করানোর জন্য দুধ মার কাছে দেওয়া হয়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন তায়েফ থেকে আসছেন, তায়েফ থেকে অনেক কাফেলা আসছে মক্কায় সন্তান নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। সবার শেষে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল একটা উট নিয়ে মক্কায় আসলেন।
আসার পরে কোনো সন্তান পায় না। এবার সবাই ডাক দিয়া বলতেছে, যাও আব্দুল মুত্তালিবের ঘরে যাও। আব্দুল মুত্তালিবের ঘরে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের একটা নাতি জন্মগ্রহণ করছে, যার বাবা নাই। ওই আব্দুল মুত্তালিবের নাতিটাকে তুমি নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল মুত্তালিবের ঘরে গেলেন, হালিমাতুস সাদিয়া বলেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আব্দুল মুত্তালিবের ঘরের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি একবার ওই চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মাদের দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মাদের দিকে তাকাই। বলে ওই চন্দ্রের চাইতো আল্লাহ তাআলা মুহাম্মাদকে কোটি 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 গুণ সুন্দর বানায়া আল্লাহ তাআলা দুনিয়ায় আগমন ঘটাইছেন। ও গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মুহাম্মাদকে নিয়ে আমার দুর্বল উটের পৃষ্ঠে আমি আরোহণ করলাম, দুর্বল উটের পৃষ্ঠে আরোহণ করার পরে আমার আগে তায়েফ থেকে যত কাফেলা আসছে সব উটের কাফেলাকে পিছনে ফালাইয়া মুহাম্মাদকে নিয়ে আমি যেই দুর্বল উটের পৃষ্ঠে আরোহণ করলাম, আমার দুর্বল উটটা সবার আগে তায়েফে চলে গেছে। শুধু তায়েফেই যাই ক্ষান্ত করে নাই। আমি যখন তায়েফে গেলাম, যাওয়ার পরে আমি যখন আমার বকরির পালের ভিতরে ঢুকলাম, বকরির পালের ভিতরে ঢোকার পরে আমি দেখতেছি আমার বকরির সমস্ত বকরির স্তনে দুধ চলে আসছে, আমার সমস্ত উটের স্তনে দুধ চলে আসছে। ও তায়েফবাসীরা শুনে নাও, ও মক্কার লোকেরা শুনে নাও, ও গোটা দুনিয়ার উম্মতেরা শুনে নাও, মুহাম্মদ যতদিন পর্যন্ত আমি হালিমার কাছে লালিত পালিত হইছে, 2 বছর আমি মুহাম্মদকে দুধ পান করাইছি, মুহাম্মদকে আমি সব সময় ডান স্তনের দুধ পান করাইছি, মুহাম্মদকে আমি বাম স্তনের দুধ পান করাইতে পারি নাই। কারণ মুহাম্মদ এটাই শিক্ষা দিছে, ডান স্তনের দুধের হক আমার, বাম স্তনের দুধের হক আমার না, আমার দুধ ভাই আব্দুল্লাহর। বলেন সুবহান। নবী জন্মের পরেই হকের শিক্ষা দিয়েছে। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি, হালিমাতুস সাদিয়া 2 বছর পরে নিয়ে আসলেন একবার মক্কায়। নিয়ে আসার পরে মক্কার যে পরিবেশ, ওই পরিবেশে আব্দুল মুত্তালিব বললেন যে আপনি আর কিছুদিন রাখেন। যখন 4 থেকে 5 বছর বয়স, তখন আবার হযরতে আমিনার কাছে দিয়ে গেলেন। 4-5 বছর বয়স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মক্কার খেলার মাঠে সব শিশুরাই খেলতে যায়। আল্লাহর নবী খেলতে যায় না, শুধু খেলা দেখে, ঘুরতে যায়। হঠাৎ একদিনকার ঘটনা, সব শিশুরা সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসছে, কিন্তু আল্লাহর নবী বাড়িতে আসে না। হালিমাতুস হযরত আমিনা পেরেশান হয়ে গেছেন, সব শিশুরা বাড়িতে চলে আসছে কিন্তু মুহাম্মদ এখনো কেন আসে না। এবার হযরত আমিনা মক্কার খেলার মাঠে চলে গেলেন। খেলার মাঠে যাওয়ার পরে হযরত আমিনা বলেন, ও মক্কার ছেলেরা, আমার সন্তান মুহাম্মদ কি তোমরা দেখছো? মক্কার ছেলেরা ডাক দিয়া বলে, মুহাম্মদকে তো আমরা চিনি না, তবে এই মক্কার খেলার মাঠে উঁচু পাহাড়ের নিচে গাছের তলায় ছোট্ট একটা সন্তান বাবা বাবা বইলা চিৎকার করতেছে আর কাঁদতেছে, দেখেন ওই সন্তানটা আপনার মুহাম্মদ কিনা। এবার আল্লাহর নবীর মা হযরতে আমিনা যখন পাহাড়ের চূড়ায় গাছের নিচে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাবা বইলা চিৎকার করতেছে, বাবা বাবা বইলা কান্নাকাটি করতেছে। এবার আমিনা আল্লাহর নবীকে বুকের ভিতরে আগলায়া জড়ায়া ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ, মক্কার ছেলেরা কি তোমাকে মারছে কিনা বলো। বলে না, মক্কার ছেলেরা আমারে মারে নাই। বলে মক্কার ছেলেরা কি তোমাকে গালি দিছে? বলে না, মক্কার ছেলেরা আমাকে গালিও দেয় নাই। আমিনা বলেন, মুহাম্মদ বাবা তুমি কেন কাঁদো তাহলে? আল্লাহর নবী সরকারে দু আলম কান্নার আওয়াজ আরো বাড়ায়া বলতেছেন, মা, মক্কার খেলার মাঠে যখন সন্ধ্যা হয়ে যায়,
মক্কার সমস্ত বাবারা এসে তাদের সন্তানকে কোলের ভিতরে নেয়, তাদের সন্তানকে কোলের ভিতরে নিয়ে গেলে চুমা দেয়, কত আদর করে কোলের ভিতরে নিয়ে বাড়ি যায়। ও মা, আজকে কত বছর হয়ে গেল আমি তোমার বাবার কোলে একদিন উঠতে পারলাম না। আমার বাবা তোমাকে একদিনও কোলের ভিতরে নেয় নাই, আমার বাবা তোমাকে একদিনও আদর করে নাই। আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবার কোলে উঠব। হযরতে আমিনা বলেন, মুহাম্মদ চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আল্লাহর নবীকে কোলের ভিতরে নিয়ে হযরতে আমিনা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছেন, আব্বা জান, আপনার নাতি তার বাবার কাছে যাইতে চায়, তার বাবার কবর জিয়ারত করতে চায়, তার বাবার মোলাকাত পাইতে চায়। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা যাও ইয়াসরাফ মদিনায় আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কবর। বৌমা যাও উম্মে আয়মান দাসীকে নিয়ে আর আমার নাতি মুহাম্মদকে নিয়ে তুমি ইয়াসরাফ মদিনায় চলে যাও। মদিনায় চলে গেলেন। চলে যাওয়ার পরে উম্মে আয়মান দাসীকে নিয়ে যখন আল্লাহর নবী সরকার দু আলমকে নিয়ে হযরতে আমিনা যখন ইয়াসরাফে মদিনায় গেলেন, দিলটাকে নরম করেন বাবা, 2 ফোঁটা চোখের পানি ফেলায়া দিলটাকে নরম কইরা আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ তাআলা আপনাকে এই উসিলা মাফ করে দিতে পারেন। এবার আল্লাহর নবী সরকারে দু আলমকে নিয়ে যখন ইয়াসরাফ মদিনায় আব্দুল্লাহর কবরের পাশে গেলেন, আল্লাহর নবীর বাবার কবরের পাশে দাঁড়াইলেন। এবার আমিনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ এটাই তোমার বাবার কবর, এখানেই তোমার বাবা শায়িত আছে, এখানেই তোমার বাবা চিরনিদ্রায় ঘুমায়, তোমার বাবার কবর এখানেই তোমার বাবার শায়িত আছে। আল্লাহর নবী সরকার দু আলম কবরের ভিতরে আগলা করে জড়াইয়া বাবা বাবা বলে চিৎকার করে আর কান্নাকাটি করে। চতুর্দিক থেকে লোক জড়ো হয়ে গেছে। ওই লোকের ভিতরে খ্রিস্টান অনেক পাদ্রীরাও জড়ো হয়ে গেছে। ওই খ্রিস্টান পাদ্রীদের ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী যার নাম হলো বোহায়রা। এই খ্রিস্টান পাদ্রী বোহায়রা বলতেছেন, ও সন্তান, তুমি এভাবে কেন বাবা বাবা বলে চিৎকার করো, তোমার বাড়ি কোথায়? হযরতে আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ, তার বাবা এখানে শায়িত আছে, তার বাবা এখানে ইন্তেকাল করেছে, তার কবর জিয়ারতে আসছে, এই জন্য বাবার কবর আইসা মুহাম্মদ বাবা বাবা বলে চিৎকার করতেছে। এবার খ্রিস্টান পাদ্রী বোহায়রা ডাক দিয়া বলতেছেন, তোমার সন্তানের নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে তোমার স্বামীর নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে তোমার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। বলে তোমার এই মুহাম্মাদের দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে এই মুহাম্মাদের বংশ কি কুরাইশ বংশ? বলে হ্যাঁ। এবার হযরতে আমিনা বলেন, ও খ্রিস্টান পাদ্রী বোহায়রা, আপনি আমার এই সন্তান মুহাম্মাদের এত ডিটেইলস খবর আপনি কেমনে জানেন? এবার খ্রিস্টান পাদ্রী বোহায়রা ডাক দিয়া বলেন, আমিনা, তুমি তো জানো না তোমার এই সন্তানকে আল্লাহ তাআলা শেষ পয়গম্বর বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী বোহায়রা বলেন, তোমার সন্তানকে আল্লাহ শেষ পয়গম্বর বানাইছেন, এই খবর তো তোমার কাছে নাই। আমরা তাওরাত জাবুর ইনজিল কিতাব খুঁজা খুঁজা পাইলাম, শেষ জামানায় একজন পয়গম্বর আসবে যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যিনি তার মায়ের গর্ভে যখন 6 মাস বয়স হবে এমন অবস্থায় তার মা বাবা চলে যাবে। এবার খ্রিস্টান পাদ্রী বোহায়রা ডাক দিয়া বলেন, আমিনা, আর বেশি সময় লম্বা কইরো না, যাও মুহাম্মদকে নিয়ে মক্কায় চলে যাও, কারণ মুহাম্মাদের অনেক শত্রু আছে।
যদি অন্য খ্রিস্টান পাদ্রীরা জানতে পারে যে মুহাম্মদ মদিনায় আসছে, তাহলে মুহাম্মদকে নিয়ে যাবে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। যাও, আর এক মুহূর্ত দেরি করবা না, মক্কায় চলে যাও। হযরতে আমিনা উম্মে আইমান দাসীকে নিয়া আল্লাহর নবী সরকার দু আলমকে নিয়ে মদিনার পথে মক্কার পথে রওনা হয়ে গেছেন। মদিনা আর মক্কার মধ্যবর্তী একটা জায়গা, যেই জায়গার নাম হলো আবওয়া। এই আবওয়া নামক জায়গায় আসার পরে রাত্র হয়ে গেছে, আর সফর করতে পারে না। এবার আল্লাহর নবীর মা হযরতে আমিনা উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বলতেছেন, উম্মে আইমান, আর সফর করার দরকার নাই, এখানেই আমরা রাত্রিটা যাপন করি, সকালবেলা আমরা মক্কায় যাব। উম্মে আইমানকে এই কথা বলার পরে রাত্র যখন গভীর, হযরতে আমিনার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর উঠে গেছে। হযরতে আমিনাও অসুস্থ হয়ে গেছে। এত পরিমাণে হযরতে আমিনার জ্বর, আমিনার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। এবার হযরতে আমিনা উম্মে আইমানের ডান হাতটাকে বুকের ভিতরে নিয়ে হযরতে আমিনা উম্মে আইমানকে ডাক দিয়া বলতেছিল, উম্মে আইমান, আমার শরীরের যে হালাত, আমার শরীরের যে অবস্থা, আমি মনে হয় আর মক্কায় ফিরে যাইতে পারবো না। মক্কায় মনে হয় আমার আর ফিরে যাওয়া হবে না। আমার সন্তান এতিম মুহাম্মাদের মা নাই, বাবা নাই, আমি মাও মনে হয় আজকে চলে যাব। আমার মুহাম্মদকে দেখার মতো কেউ নাই। ও উম্মে আইমান, আমার মুহাম্মদকে তুই একটু দেখে রাখিস, আমার মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়, আমার মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায়। এই কথা বলার পরে আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট সন্তান মুহাম্মদ আমিনার মুখের সাথে মুখটা লাগায়া, গালের ভিতরে চুমা দিয়া, কপালের ভিতরে চুমা দিয়া বলতেছে, মা, বাবারে তো দেখলাম না, বাবার কবর দেখতে এসে তোমাকেও হারাইলাম। মক্কার জমিনে তো আমার আপন বলতে আর কেউ নাই। বাবারে তো দেখি নাই, মা তুমিও চইলা গেলা। ও মা, কি আমারে গোসল করায় দিবে, কি আমারে খানা খাওয়ায় দিবে, কি আমার যত্ন নিবে গো মা? এবার উম্মে আইমান দাসী হযরতে আমিনাকে সমাহিত করলেন। হযরতে আমিনাকে সমাহিত করার পরে উম্মে আইমান দাসী মুহাম্মদকে নিয়ে পরের দিন সকালবেলা মক্কায় চলে আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, উম্মে আইমান, লোক গেলা 3 জন, 2 জন ফিরে আসলাম, আর বৌমা আমিনা কোথায়? এবার আল্লাহর নবী সরকার দু আলম দৌড় দিয়া আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধইরা বলতেছেন, দাদা যান, মক্কায় আর আমার আপন বলতে কেউ নাই, আমার বাবাও নাই, মাও চলে গেছেন, আমি এতিম হয়ে গেছি। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলের ভিতরে জড়ায় বলতেছেন, মুহাম্মদ, আমি তোর দাদা আছি। কি নির্মম ইতিহাস! তার 2 বছর পরেই আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। নবীর বয়স 8 বছর, আব্দুল মুত্তালিবও নাই, আল্লাহর নবীর মাও নাই, বাবাও নাই, এতিম। আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, আমার সন্তানেরা রে, কি আমার এতিম মুহাম্মদের দায়িত্ব নিবা, কি আমার এতিম মুহাম্মদকে লালন পালন করবা? আবু তালিব ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আমি মুহাম্মদের দায়িত্ব নিব, আমি মুহাম্মদকে লালন পালন করব। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালিব আল্লাহর নবীর দায়িত্ব নিলেন। আল্লাহর নবী আবু তালিবের ঘরে বড় হয়, আল্লাহর নবীর দেখাশোনা আবু তালিব করেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবীর বয়স যখন
আর একটু বাড়া শুরু করলো। আল্লাহর নবীকে নিয়ে আবু তালিব সিরিয়ায় ব্যবসায় যায়, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে যায়। এবার আল্লাহর নবী সরকারে দো আলম যখন যৌবন বসে চলে আসছে, হযরতে খাদিজা মক্কার তৎকালীন জামানায় 10 জন ধনী ব্যক্তিদের ভিতরে একজন ধনী হইলেন খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা এলান দিলেন, একটা বিজ্ঞপ্তি দিলেন, তার বাড়িতে একজন লোক লাগবে যিনি ছাগল চড়াইবেন, বকরি চড়াইবেন, বকরি ছাগলের দেখাশোনা করবেন। এবার আবু তালিব আল্লাহর নবীকে খাদিজার বাড়িতে বকরি চড়ানোর জন্য নিযুক্ত করে দিলেন। আল্লাহর নবী সরকার দো আলম খাদিজার বাড়িতে বকরি চড়ায়। কি অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। যখন আল্লাহর নবী সরকার দো আলম খাদিজার বাড়িতে গেলেন, হাজার হাজার উটের পাল, হাজার হাজার বকরির পাল। আল্লাহর নবী সরকার দো আলম খাদিজার বাড়িতে যখন নিয়োগ হয়ে গেছেন, নিয়োগ হয়ে যাওয়ার পরে এবার খাদিজা দেখতেছেন মুহাম্মদ ইশারায়, শুধু মুহাম্মাদের ইশারায় উটগুলা ঘরের ভিতরে ঢোকে, মুহাম্মাদের ইশারায় বকরিগুলা ঘরের ভিতরে ঢোকে, মুহাম্মাদের ইশারায় উট বের হয়, বকরি বের হয়। মুহাম্মদ হাঁটতে থাকে, উট বকরিগুলা মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটতে থাকে। মুহাম্মদ যখন উট বকরি নিয়ে মাঠের ভিতরে যায়, বলে উট বকরিগুলা নিজের ইচ্ছা মতন খাবার খায়, আবার বিশ্রাম গ্রহণ করে। আর মুহাম্মদ একটা গাছের নিচে ছায়ায় আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। আর মুহাম্মাদের মাথার উপরে আকাশের এক খণ্ড মেঘ আইসা ছায়া দেয়, বলে যে সুবহান। এবার খাদিজার আর বুঝতে বাকি নাই যে এ মহামানব আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। এবার হযরতে খাদিজা, আল্লাহর নবীর বয়স 25 হয়ে গেছে, খাদিজার বয়স 40, আল্লাহর নবীর বয়স 25। এই 40 আর 25 বছরের ব্যবধানে খাদিজার আরো 3 বার আগে বিবাহ হয়েছে, কোন কোন বর্ণনায় 2 বার। বিধবা একজন নারী হযরতে খাদিজা আল্লাহর নবী সরকার দো আলমকে বিবাহের প্রস্তাব দিলেন। আবু তালিব বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন। উভয়ের মধ্যে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সরকার দো আলম হেরা গুহায় ধ্যান করা শুরু করে দিছে। হেরা গুহায় আল্লাহর নবী ধ্যান করেন। খাদিজার বুঝতে বাকি নেই যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হেরা গুহায় ধ্যান করেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইল মাইল উঁচা লম্বা উঁচু পাহাড় হেরা গুহা। এই হেরা গুহায় হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে যায়, আল্লাহর নবীর জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে যায়, আল্লাহর নবীর খোঁজ খবর নেয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবী সরকারে দো আলমের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন, কোরআনের আয়াত নাজিল করবেন। জিবরাইল আসলেন, সূরাতুল আলাকের 5টা আয়াত নিয়ে জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। লম্বা ইতিহাস আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন সবাই? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার পয়গম্বরের বয়স যখন 40 হয়ে গেছে, কয় বছর? 40 বছর হয়ে গেছে। হেরা গুহায় আমার পয়গম্বর ধ্যান করতেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আলাকের 5টা আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বলতেছেন ইকরা, পয়গম্বর আপনি পড়েন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারনিন, আমি পড়তে জানি না। জিবরাইল বলেন ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেন না, আমি পড়তে জানি না। জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিক, পয়গম্বর আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সরকার দো আলম সাথে সাথে সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহর নবী সরকারে দু আলমের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এবার আল্লাহর নবী সরকারে দু আলম হযরতে খাদিজার কাছে গেলেন। আল্লাহর নবীর শরীরের ভিতরে জ্বর উঠে গেছে, প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছে। আমার পয়গম্বর খাদিজার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা কম্বল দাও, আমাকে আজরা করে ধরো, আমার শরীরের ভিতরে জ্বর উঠে গেছে। আল্লাহর নবী সরকার দু আলমের শরীরের ভিতরে জ্বর। হযরতে খাদিজা আল্লাহর নবীকে কম্বল মুড়ায় দিলেন, আল্লাহর নবীকে আজরা করে ধরলেন। এরপর আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর আর ঘুমায় থাকার সুযোগ নাই, আয়াত নাজিল হয়ে গেছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর এই কোরআনের আয়াত পয়রা পয়রা আপনি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন, মক্কার জমিনে তাফসীর করেন, মক্কার জমিনে ব্যাখ্যা করেন। এবার আল্লাহর নবী বলেন, ও খাদিজা আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। হযরতে খাদিজা আল্লাহর নবীকে সরকার দু আলমকে বলেন, এত খুশির সংবাদ। এরপর আল্লাহর নবী সরকার দু আলম কাঁদতেছেন। হযরতে খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন আমি জানি। ও পয়গম্বর আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। পয়গম্বর আমি আপনাকে সর্বপ্রথম নবী হিসেবে স্বীকৃতি দিলাম, আর সর্বপ্রথম আমি খাদিজা আপনার কাছে সর্বপ্রথম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি খাদিজা মক্কার জমিনে 10 জন ধনীর ভিতরে একজন ধনী। ও পয়গম্বর আমি খাদিজার স্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার ইসলামের দাওয়াতের জন্য আমি সদকা করে দিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাইয়েরা, আল্লাহর নবী সরকারে দু আলম হযরতে খাদিজার কাছ থেকে পরামর্শ নিয়া আল্লাহর নবী সরকারে দু আলম সর্বপ্রথম আবু জাহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে। কার কাছে? জোরে কোন, কার কাছে? আবু জাহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে। আবু জাহেল আমার পয়গম্বরের কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার পয়গম্বরকে আবু জাহেল নবী হিসেবে মানে নাই, আমার পয়গম্বরকে আবু জাহেল নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। আমার পয়গম্বরের উপর স্টিম রুলার শুরু করে দিছে। কেমন স্টিম রুলার? বলে আমার পয়গম্বরের গলার ভিতরে গামছা লাগায়া মক্কার ভিতরে আমার পয়গম্বরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আমার পয়গম্বর তারপর কালেমার দাওয়াত বন্ধ করে নাই, তারপর পয়গম্বর কালেমার আওয়াজ বন্ধ করে নাই। এবার আল্লাহর নবী সরকার দু আলম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের প্রচার করা শুরু করলেন, চতুর্দিকে কালেমার আওয়াজের চতুর্দিকে কালেমার আওয়াজের প্রচার শুরু হয়ে গেল। মক্কার বিভিন্ন লোকেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতেছে। আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করে। এবার আবু জাহেল ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ এই মক্কার জমিনে কালেমার দাওয়াত চলবে না, বাপদাদার ধর্মে চুলকানি মাখা যাবে না, নতুন ধর্ম আবিষ্কার করা যাবে না, আমাদের বাপদাদার ধর্মই তোমাকে মানতে হবে। আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনাদের বাপদাদার ধর্ম মানব না, আল্লাহর পক্ষ থেকে নতুন ধর্ম আমার উপর নির্ধারণ করা হয়েছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে কান না সুবহানাল্লাহ। ধর্মের নাম কি বলেন? জোরে কান। ইসলাম ধর্ম আমার উপরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আমার উপরে নির্বাচন করা হয়েছে। আপনার বাপদাদার ধর্ম আর মানার সুযোগ নাই। এবার আল্লাহর নবীকে লাঞ্ছিত করা শুরু করছে, বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা শুরু করছে। হঠাৎ করে আবু জাহাল আল্লাহর নবী রাতের গভীরে তেলাওয়াত করে। আবু জাহাল আল্লাহর নবীর ঘরের পাশে গিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে। আবু জাহেলের দিল ঠান্ডা হয়ে যায়। আবু জাহাল, উতবা, শায়বা, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য যায়। তেলাওয়াত শোনার জন্য যায়। দিনে আল্লাহর নবীর বিরোধিতা করে আর রাতে গিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। দিনে বিরোধিতা রাত্রে আল্লাহ নবীর গিয়া কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল দেখতেছে খাইছে, এভাবে যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে তাহলে সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে। তেলাওয়াতকে কি করতে হবে? বন্ধ করতে হবে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে আগামীকাল থেকে আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে না। আগামীকাল আবু জাহেল ভাবতেছে যেহেতু উতবা সাইবা আবু লাহাব ওরা কেউ আসবে না, আমি যাই। আবু লাহাব ভাবতেছে যেহেতু নেতা আসবে না, আমি যাই। আবু সুফিয়ান ভাবতেছে যেহেতু কেউ আসবে না, আমি কি একটু তেলাওয়াত শুনে আসি। এই অ্যাটাক করতে করতে সবাই গেছে, সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে সবাই গিয়ে তেলাওয়াত শুনতেছে। আবার যখন ফজরের আযান হয়ে গেছে সবাই চোখ ডলতে ডলতে বের হয়। কিছু দূর যাওয়ার পরে আবু লাহাবের সাথে আবু জাহেলের সাথে আবু লাহাবের দেখা, আবার আবু লাহাবের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা, সবার দেখা হয়ে গেছে। এই পরের দিন সকালে ইমার্জেন্সি দারুন নাদুয়ায় গোল টেবিলে বৈঠক ডাকছে। কি বৈঠক? বলে এই মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে, নতুন এই মুহাম্মাদের মতো তেলাওয়াত করতে পারে এমন জাদুবিদ্যা চালু করতে হবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। নতুন জাদুবিদ্যা চালু করার জন্য মুলকি ইয়ামানের জগৎ থেকে জিমাত নামের একদল জাদুকর ভাড়া করছেন। জিমাত নামের জাদুকর 12,000 সৈন্য নিয়ে মক্কায় আগমন করলেন। কয় হাজার সৈন্য? জোরে কোন বাবা, কয় হাজার সৈন্য? 12,000 সৈন্য নিয়ে জিমাত নামের জাদুকর মক্কায় আগমন করলেন। বিশাল এক প্যান্ডেলের আয়োজন করছেন। প্যান্ডেলের ভিতরে 3টা চেয়ারের ব্যবস্থা করছেন। বলে একটা চেয়ার উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই, একটা চেয়ার হলো স্বর্ণ দিয়ে তৈরি, আর একটা চেয়ার রূপা দিয়ে তৈরি, আর একটা চেয়ার লোহা দিয়ে তৈরি। বলে স্বর্ণের চেহারে জিমাত নামের জাদুঘরকে বসাইবেন, আর রূপার চেহারে আবু জাহাল বসবেন, আর লোহার চেহারে আমার পয়গম্বরকে বসাইবেন। এবার জিমাত নামের জাদুঘর 12,000 সৈন্য নিয়ে মক্কা আসলেন। হাজার হাজার লোকের সমাগম, হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে। আবু জাহাল মুলকি ইয়ামান থেকে জিমাত নামের জাদুকরের মাধ্যমে নতুন ধর্ম আবিষ্কার কইরা নতুন তেলাওয়াত শোনাইবেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জিমাত নামের জাদুকর ডাক দিয়া বলতেছেন, আবু জাহাল কোথায় তোমার বাপ মা মরা ভাতিজা মুহাম্মদ? মুহাম্মদকে ডাক দাও, মুহাম্মাদের তেলাওয়াত আমরা একটু শুনি, কি এমন তেলাওয়াত করে মুহাম্মদ। আল্লাহর নবী সরকারে দো আলমকে যখন আবু জাহেল ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আমার আপনার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের ভিতরে উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পরে এবার জিমাত নামের জাদুঘর আল্লাহর নবীর চেহারার দিকে এক নজরে তাকায় আছেন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার জিমাত নামের জাদুকর ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ ইজলিস হুনাক। জিমাত নামের জাদুকর স্বর্ণের চেহার দামি চেয়ার থেকে দাঁড়াইয়া আল্লাহর নবী সরকারে দো আলমকে স্বর্ণের চেয়ারে বসাই দিছে। আবু জাহাল উঠা গিয়া জিমাত নামের জাদুকরকে রূপার চেহারে বসাই দিছে। এবার আবু জাহাল নিজে গিয়া লোহার চেহারে বসছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কোন বাবা, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। এবার জিমাত নামের জাদুকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ কেমন জাদুর বিদ্যা তুমি মক্কায় শোনাও, যেই জাদুর বিদ্যা শুনে মক্কার সব কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদ তুমি একটু আমাদেরকে সেই জাদুর বিদ্যা শোনাও। জিমাত নামের জাদুকর ডাক দিয়া বলতেছেন, ও জিমাত নামের ও আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও জিমাত নামের জাদুকর, আমি দুনিয়ার কোনো মানব রচিত জাদু বিদ্যা আমি মানুষকে শোনাই না। আল্লাহর কালামুল্লাহ আমি তেলাওয়াত করে শোনাই। জিমাত নামের জাদুকর ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি একটু সেই আল্লাহর কালাম থেকেই তেলাওয়াত করো, আমরা একটু তেলাওয়াত শুনি। আমার আপনার পয়গম্বর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত
তেলাওয়াত করতেছেন। জিমাত নামের জাদুঘর আরব দেশের মানুষ, মুলকে ইয়ামানের মানুষ জিমাত নামের জাদুঘর আরবি ভাষা বুঝে। আর জিমাত নামের জাদুঘর আমার পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে। জিমাত নামের জাদুঘরের দুই চোখের কোনা দিয়া টপ 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 করে পানি পড়তেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার মুজিজা? চিল্লায় বলেন কার মুজিজা? আল্লাহর মুজিজা। কার মুজিজা? আল্লাহর মুজিজা। জিমাত নামের জাদুঘর আল্লাহর নবীর তেলাওয়াত শুনে জিমাত নামের জাদুঘরের দুই চোখের কোনা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এবার আল্লাহর নবী সাদাকাল্লাহুল আযীম বইলা যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, জিমাত নামের জাদুঘর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করবা না, তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিমাত নামের জাদুঘর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ হাদা কালামুল্লাহ। আল্লাহু আকবার। হাদা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ আমি আর দেরি করব না। মুহাম্মদ আমার ভুল আমি বুঝতে পারছি, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ও মুহাম্মদ এই মুহূর্তে তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিমাত নামের জাদুঘর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার জিমাত নামের জাদুঘরের সাথে 12,000 সৈন্য, 12,000 সৈন্য ডাক দিয়া বলতেছেন, আমরাও আমাদের নেতার সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আবু জাহেল চিন্তায় পড়ে গেছে, হায় হায়, যারে বুঝ ছাড়ানোর জন্য আনলাম তারই বুদ্ধি ধরছে। দারুন না দোয়া আবার ইমার্জেন্সি গোল মিটিং ডাকছে। দারুন না দোয়ার গোল টেবিলের ভিতরে আবার বৈঠক। এভাবে 10টা বৈঠক হয়েছে আর 10টা অলৌকিক ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। সব অলৌকিক ঘটনা বলা সম্ভব না, কয়েকটা আপনাদের মাঝে বলি। এবার দারুন না দোয়ার গোল টেবিলের ভিতরে দ্বিতীয়বার বৈঠক ডাকছে। বৈঠক ডাইকে বলতেছে, মুহাম্মাদের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি। দুনিয়ায় পাওয়ার আছে, আসমানে তো পাওয়ার নাই। দুনিয়ায় পাওয়ার আছে, আসমানে কি নাই? পাওয়ার নাই। এটা বলতেছে আবু জাহেল। তাহলে কি করা যায়? বলে মুহাম্মদকে এবার ফাঁদে ফেলাইতে হবে, আটকাইতে হবে। কেমনে আটকাবা? বলে মুহাম্মদকে বলবো, মুহাম্মদ ওই যে চন্দ্র আছে ওইটা যদি দ্বিখণ্ডিত করতে পারো আবার মিলাইতে পারো তাহলে তুমি সত্য নবী, আমরা সবাই কালেমা পড়বো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে। আগামীকাল বিকাল 4টায় মুহাম্মদ চন্দ্রকে দ্বিখণ্ডিত করবে, আবার মিলাই দেবে। এটা যদি মুহাম্মদ পারে তাহলে আবু জাহেল কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এবার আগামীকাল 4টা বেজে গেল, বিকাল 4টা, হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে। হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দো আলম আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আপনি যাই আমার বন্ধুকে জানাই দেন, আমার বন্ধু যেন কোনো টেনশন করে না, শুধু আমার বন্ধু শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে। ইশারা করতে দেরি হবে, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হবে না। আল্লাহ নবী সরকারে দো আলম ইশারা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সরকার দো আলম ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জাহেল কয়, মুহাম্মদ দ্বিখণ্ডিত করলেই হবে না, আবার মিলায়া দাও। আল্লাহ নবী সরকার দো আলম আবার ইশারা করলেন, আল্লাহ তাআলা আবার মিলাই দিছে। বলে আবু জাহেলের নসিবে কালেমা জোটে নাই, আবু জাহেল কালেমা পড়তে পারে নাই। 1,500 বছর পরে নীল আর্মস্ট্রং বৈজ্ঞানিকরা নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেল, চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে পা রাখলো, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে পা রাখার পরে নীল আর্মস্ট্রং দেখতেছে ওই চাঁদের দেশেও দুনিয়ায় যে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। দুনিয়ায় যে মুয়াজ্জিন আজান দেয়, ওই চাঁদের দেশে মুয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। নীল আর্মস্ট্রং রিচার্জ করা শুরু করলেন। রিচার্জ করতে করতে এক পর্যায়ে দেখলেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী সরকার দু আলমের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আবার মিলিত হয়েছে। বলে আজও পর্যন্ত সেই চাঁদের মাঝে আজও পর্যন্ত ফাটল আছে, যে ফাটল রিচার্জ কইরা নীল আর্মস্ট্রং গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। আমরা নীল আর্মস্ট্রং আর দেরি করব না, আমরা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।